আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ক্রিয়েটিভ স্টোরি কিভাবে লিখতে হবে। প্রথম কথা হলো প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে ওগুলো থেকে আইডিয়া নিতে হবে। এখন প্রশ্ন হলো যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেনগুলো যদি পড়ি তাহলে কি আমি কমন পাবো? দেখো, প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন পড়লে ডিরেক্টলিও তুমি কমন পেতে পারো, আবার সিমিলার টাইপের স্টোরিও তুমি কমন পেতে পারো। কিন্তু এক্সাম হলে যদি কমন না পড়ে তারপরেও যাতে লিখা যায় সেই মানসিকতা নিয়ে কিন্তু এক্সাম হলে যেতে হবে। আর স্টোরি লেখার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, হ্যান্ডরাইটিং সুন্দর হতে হবে, স্পেলিং ঠিক থাকতে হবে, কাটাকাটি করা যাবে না, গ্রামাটিক্যাল ইরর যাতে না হয় সেই দিকটি খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয়, আমি একটা জিনিস নোটিস করলাম যে এখন অনেকেই স্টোরির একটা কমন ফরম্যাট মুখস্থ করছে, কিন্তু এভাবে কি আদৌ মার্কস পাওয়া যাবে? সাপোজ কোশ্চেন পেপারে আসলো একটা লোক নদীর পাশ দিয়ে হাঁটছিল, হঠাৎ করে সে স্লিপ খেয়ে নদীর ভেতর পড়ে যায়। এখন যদি সিচুয়েশনটা ভালোভাবে ডিসক্রাইব না করে লেখা হয়, হঠাৎ করে দ্য ফলোয়িং স্টোরি ইজ ইন্টারেস্টিং, দ্য মেইন ক্যারেক্টার ইজ ইন্টারেস্টিং, তখন টিচার মার্কস তো দূর, বিরক্ত হয়ে মার্কস কম দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। রেদার তুমি যদি নিজের মতো করে স্টোরিটা বানিয়ে গ্রামাটিক্যালি ঠিক রেখে ছোটো ছোটো বাক্য লিখো, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে বিষয়টা বেশি ভালো হয়। স্টোরি লেখার আগে তুমি অবশ্যই 5 মিনিট চিন্তা করে ভেবেচিন্তে নিবে, কারণ তুমি যদি লিখতে থাকো আর ভাবতে থাকো তাহলে কিন্তু অনেক ভুল হওয়ার সম্ভাবনা বেশি। গল্পে অবশ্যই একটা স্টার্টিং থাকবে, প্রবলেম অথবা টুইস্ট থাকবে, অ্যাকশন থাকবে, তারপরে একটা এন্ডিং থাকবে, সেখানে তোমরা অবশ্যই মোরাল দিবে এবং গল্পটাকে আসলে নীতি নৈতিকতার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। গল্পের একটা শিক্ষা থাকবে। আমি এখানে নিয়মগুলো লিখে দিয়েছি, তোমরা স্টোরি লেখার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবে।